তাহলে এটা বোঝা যাচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছিল সমস্ত সম্প্রদায়ের সাথে একই সাথে লড়াই করলেও জীবন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি যাদের সংখ্যা ছিল তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারপরই এদেশের হিন্দু, শিখ এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরাও ছিল। তারা জেল খেটেছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, সেলুলার জেলে নিষ্পেষিত হয়েছে এবং মানবেতর জীবনযাপন করে তারা শেষ পর্যন্ত তাদের জীবন শেষ করেছে। কিন্তু সেই বলিদানের ভিতর দিয়ে, সেই আত্মত্যাগের ভিতর দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল একটি। দাদাভাই নওরোজি এটি বই লিখেছিলেন, ড্রেন অফ ওয়েলথ, যে আমাদের দেশের সম্পদ কিভাবে নিষ্কাশিত হয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে, আমাদের দেশের মানুষকে কিভাবে অভুক্ত রেখে, কিভাবে এদের উপরে দারিদ্রতার চরম নিপীড়ন নামিয়ে এনে ইংরেজরা আমাদের দেশের সম্পদ নিয়ে তারা তাদের দেশে চলে যাচ্ছে।